संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সর্বসাধনার শেষে শ্রী রামকৃষ্ণ এই সময় সর্বদা ভাবমুখে থাকিতেন। দিনরাত্রি অধিকাংশ ঈশ্বরের ভাব ও প্রসঙ্গে কাটিয়া যাইত। উচ্চ অনুভূতির সামান্য একটু ইঙ্গিত, সঙ্গীতের মাত্র একটি কলি তাহার মনকে সমাধিস্তরে লইয়া যাইত। এই অবস্থায় যেন তাহার সহজ অবস্থা, জোর করিয়া মনকে বাহ্য জগতে নামাইয়া রাখিতে হইত। এই সময় তাহার আচার ব্যবহার 5 বছরের বালকের মতো। খাওয়াইয়া দিলে খান, কাপড় পরাইয়া দিলে পরেন, কোনো কিছু প্রশ্ন জাগিলে মাকে মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করেন। ভাগ্নেয় হৃদয় কালীঘরে পূজার সহিত মামারও দেখাশোনা করিত। শারদামণি দক্ষিণেশ্বরে আসিলে শ্রীরামকৃষ্ণ তাহাকে সাদরে বরণ করিয়া লইলেন, আর শারদামণিও মন প্রাণ দিয়া স্বামীর সেবা করিতে লাগিলেন। সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম শেষে শ্রীরামকৃষ্ণের ইচ্ছানুযায়ী তাহার শয্যাতেই তিনি শয়ন করিতে আসিতেন। এক চন্দ্রালোকিত রজনীতে পার্শ্বে সুপ্তা ধর্মপত্নীর প্রতি চাহিয়া শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করিয়া বলিতেছেন, মন, ইহারই নাম স্ত্রী শরীর, উহা গ্রহণ করিলে দেহের আনন্দেই আবদ্ধ থাকিতে হয়। সচ্চিদানন্দ লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করিও না, সত্য বলো, কোনটি চাও? সচ্চিদানন্দ চিন্তামাত্র তাহার মন আনন্দে বিলীন হইয়া গেল, দেহ স্থির নিস্পন্দ। কিছুক্ষণ পরে শারদামণির ঘুম ভাঙিলে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা দেখিয়া ভীত কিংকর্তব্য বিমূঢ় হইয়া হৃদয়কে ডাকিলেন। হৃদয় জানিত কিভাবে এইরূপ ভাবাবস্থা ভাঙাইতে হয়। এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখাইয়া দিলেন, ঈশ্বরের যে ভাব লইয়া ভাব সমাধি হয়, তদনুযায়ী নাম ধীরে ধীরে শুনাইলে ভাব সম্বরণ হয়। অতঃপর শারদামণি নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাবাবস্থা হইতে সহজাবস্থায় ফিরিয়া আনিতেন। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই কাটিয়া গেল। কাহারও মন দেহের স্তরে নামিল না। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন, বিবাহের পর জগৎমাতার কাছে প্রার্থনা করেছিলাম, মা, ওর কামভাব এককালে দূর করে দিই। এই সময় একাত্র বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূরণ করেছেন। একদিন শ্রীরামকৃষ্ণের পা টিপিতে টিপিতে শারদামণি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আমি তোমার কে? শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন। সাধু বাঁকা ভাষায় উত্তর দিলেন, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে, তুমি আমার সেই মা আনন্দময়ী। শ্রীরামকৃষ্ণের কখনো ইচ্ছে হইত প্রকৃতি বেশে সাজিবেন। শারদামণি তাহাকে বস্ত্রালঙ্কারে মনের মতো সাজাইয়া দিতেন এবং দুইজনে সখীভাবে ভাবিত হইয়া আপনাদিগকে জগৎমাতার দাসী জ্ঞান করিতেন। সাধনার প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ সীতারূপ দর্শন করেন। তাহার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়াছিলেন। হৃদয়ের বাক্সে তাহার কিছু টাকা ছিল। সেই টাকায় ওই রূপ বালা গোড়াইয়া শারদামণিকে পড়িতে দিয়া হৃদয়কে বলিলেন, ওরে হিদু, ওর সঙ্গে আমার এই সম্পর্ক। বালা পড়িয়া শারদামণি খুব আনন্দ হইল। জ্যৈষ্ঠের অমাবস্যা, শ্রীমন্দিরে আজ ফলহারিণী কালী পূজার সমারোহ। শ্রীরামকৃষ্ণের মনে জাগিয়েছে এক নতুন পূজার সংকল্প। হৃদয়কে ডাকিয়া ষোড়শোপচারে দেবী পূজার সকল আয়োজন প্রস্তুত রাখিতে বলিলেন। পূজা হইবে তাহার নিজের ঘরে। শারদামণিও যাহাতে পূজাকালে উপস্থিত থাকেন তাহার নির্দেশ দিলেন। অমানিসার প্রথম প্রহর অতীত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ শারদামণি দেবীকে ডাকিয়া পাঠাইলেন। তিনি আসিয়া দেখেন পূজার আয়োজন সম্পূর্ণ। পূর্বাশ্ব পূজকের সম্মুখে দেবীর আলপনা দেওয়া পিঁড়ি। শ্রীরামকৃষ্ণ তাহাকে সেইখানে বসিতে ইঙ্গিত করিলেন। মন্ত্রমুগ্ধার মতো তিনি পশ্চিমাশ্বা হইয়া দেবীর আসনে উপবেশন করিলেন। তিনি কি করিতেছেন, কেন করিতেছেন, কিছুই বুঝিতেছেন না। রামকৃষ্ণ তাহাকে মন্ত্রপুত্র বাড়ি দ্বারা অভিষিক্ত করিয়া তাহার অন্তরের দিব্য শক্তি উদ্ভূত করিবার জন্য প্রার্থনা করিতে লাগিলেন। ওই সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। সারদা দেবী বাহ্যজ্ঞান শূন্য হইয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে সেই মাতৃমূর্তির পূজা করিলেন। ভোগ নিবেদন করিয়া কিংদংশ দেবীর মুখে দিলেন। সারদা দেবী সমাধিস্থা।
শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন। উভয়ের আত্মস্বরূপে একীভূত। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত। শ্রীরামকৃষ্ণের বাহ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পাইতেছে। অর্ধবাহ্য দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করিলেন এবং সুদীর্ঘ সাধনার ফলরাশির সহিত জপের মালাও তাহার পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন করিয়া প্রণাম করিলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাতৃমূর্তি বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে দেবী উপাসনায় শ্রীরামকৃষ্ণ সকল সাধনা শেষ। আর সারদা দেবীর শুদ্ধ দেহ ও মনের আধারে যুগ ধর্ম পারেনি মহাশক্তি শ্রী শ্রী মায়ের জীবন আরম্ভ। শ্রী মায়ের বাহ্যজ্ঞান ফিরিয়া আসিলে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিয়া বাহিরে আসিলেন। আজ তাহার মনের কি ভাব, কি অনুভূতি, কে তাহা নির্ণয় করিবে? এই মহাপূজার পরও ৫-৬ মাস শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম শেষে রাত্রে শ্রীরামকৃষ্ণের শয্যার স্পার্শে শয়ন করিতে আসিতেন। শ্রীরামকৃষ্ণ তাহার কাছে আধ্যাত্মিক রাজ্যের সাধন ভজনের কত কথা বলিতেন। শ্রীমাও উহা তন্ময় হইয়া শুনিতেন। ওই সকল প্রসঙ্গ করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মন উচ্চভূমিতে চলিয়া গিয়া সমাধিমগ্ন হইলে শ্রীমা পূর্ব শিক্ষা অনুযায়ী দেবদেবীর নাম শুনিয়া তাহার সমাধি ভাঙাইতেন। এইভাবেই চলিয়াছে। একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন রাত্রে প্রায় সারাক্ষণই শ্রীমাকে সচকিত থাকিতে হয়, তিনি মোটেই ঘুমাইতে পারেন না। অতঃপর শ্রীরামকৃষ্ণের নির্দেশে শ্রীমা নহবতে বিশ্রাম করিতে যাইতেন। নহবতের নিচের তলায় ছোট্ট ঘরখানিতে সারাদিন কাটাইতে মায়ের খুবই কষ্ট হইত, শরীরও ভালো থাকিত না। লজ্জাশীলা দেবী দিনের আলোয় বাহির হইতেন না। বহুদিন পর্যন্ত মন্দিরের কর্মচারীটাও জানিত না যে চন্দ্রমণি দেবী ছাড়া ওখানে আর কেউ থাকেন। একদিন পূর্ণিমার আলোয় 10 দিক উদ্ভাসিত দেখিয়া শ্রীমা শ্রী ভগবানের নিকট করজোড়ে প্রার্থনা করিলেন, আমার মনটি ওই জ্যোৎস্নার মতো নির্মল করে দাও। আবার গঙ্গা জলে চন্দ্র প্রতিবিম্ব দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া বলিতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। প্রায় 1.5 বৎসর দক্ষিণেশ্বরে শ্বশ্রু ঠাকুরানী ও পতিদেবতার সেবায় নতুন করে জীবনের আস্বাদ লাভ করিয়া পূজার পর শ্রীমা কামারপুকুর হইয়া জয়রামবাটি পৌঁছিলেন ও জনক জননের সেবায় আত্মনিয়োগ করিলেন। বহুদিন পরে স্বামীর নিকট হইতে আগাতা কন্যাকে কাছে পাইয়া শ্যামাসুন্দরী খুবই আনন্দিতা হইলেন, কিন্তু মাঝে মাঝে দুঃখ করিয়া বলিতেন, আহা, মেয়েটার কি কপাল, এত বড়টি হলো, এখনো মা ডাক শুনল না। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া পরে বলিয়াছিলেন, ও এত মা ডাক শুনবে যে তার জ্বালায় অস্থির হয়ে উঠবে। সুখে দুঃখে আরও কয়েকটি মাস কাটিয়া গেল। শ্যামাসুন্দরীর সংসারে এক ভীষণ বিপদ উৎপন্ন হইল। দরিদ্র পরিবারটিকে অকুল সাগরে ভাসাইয়া রামচন্দ্র পরলোক গমন করিলেন। মাতা ও কন্যা একযোগে কত কাঁদিলেন, কিন্তু নিষ্ঠুর সংসারে শোক করিবার অবসর নাই। এতগুলি ছেলে মেয়ে কে ইহাদের দেখিবে, কে তাহাদের মুখে অন্ন যোগাইবে? দরিদ্র তাহার করাল মূর্তিতে শান্তির কুটির খানি ছাইয়া ফেলিল। শ্যামাসুন্দরীর শরীর বেশ সবল ছিল, তিনি সংসারের সকল দায়িত্ব মাথা পাতিয়া লইলেন। শ্রীমাও এই চরম বিপদের দিনে শান্ত সাহসে তার পাশে দাঁড়াইলেন। জননীর পরিশ্রম যথাসম্ভব লাঘব করিবার চেষ্টা করিলেন। জমি জমা হইতে যে সামান্য আয় হইত, দেখাশোনার অভাবে তা হ্রাস পাইয়াছে। ছেলেগুলি ছোট, তাহাদের কিছু করিবার বয়স হয় নাই। উপায়ন্তর না দেখিয়া শ্যামাসুন্দরী প্রতিবেশীদের ধান ভানার কাজ লইলেন। শ্রীমাও তাহাকে সাহায্য করিতেন। ভাই বোনগুলির দেখাশোনা করিয়া এবং সরলা বিপন্না জননীকে সমোপযোগী পরামর্শ দিয়ে তিনি এই বিপদ কাটাইয়া উঠিতে তাহাকে যথেষ্ট সহায়তা করেন। জয়তু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পরমস্তু।